ঢাকা ৮ আসনের জামাতের প্রার্থী এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি উনি প্রচারণায় এসা মানুষের সাথে কৌশল বিনিময় করতে এসা উনি বলতেছে যে আমরা লাঠি আর বাঁশ কাঠ লাঠি বাঁশ লইয়া হলো কিন্তু আমরা নামো। উনি যদি কাঠ বাঁশ লইয়া যদি নামে বাঁশ লইয়া যদি নামে আমরা কিন্তু খালি হাতে নামুম না, আমরা আমাদের ব্যবস্থা করে নামুম। আর নাসিরউদ্দিনের আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারে, আমি এলাকার ভোটার, স্পষ্ট ভাষা আপনার কই, আপনি মির্জা আব্বাসের বলতেছেন ৯ আসনে যাওয়ার জন্য। মির্জা আব্বাস ৯ আসনে যাবে না। মির্জা আব্বাস ঢাকা ৮এই ইলেকশন করবে এবং ঢাকা ৮এই বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলো কিন্তু এখানে এমপি হইব। উনি আগেও মন্ত্রী ছিল, গণপূর্ত মন্ত্রী ছিল, এবারও মন্ত্রী হইব। আর আপনারা কইতেছে আপনি গ্রামে যান গা, আপনি এখানে থাকেন না। ঢাকা ৮ আসনে আপনার কোনো কাম নাই, আপনার কেউ চেনে না ঢাকা ৮-এ। ঢাকা ৮-এর কোনো কাম নাই। আপনি মির্জা আব্বাসের ৯ না পাঠাইয়া আপনি গ্রামে যান গা, নোয়াখালী যান গা। নোয়াখালী কোন জায়গায় আপনার বাড়ি? গ্রামে গ্রামে যান গা। এখানে কোনো কাম নাই, এখানে মানুষজন আপনার ভোট দিব না, কারণ আপনি বেয়াদব, আপনার আচার ব্যবহার ভালো না, আপনি ভোট পাওয়ার যোগ্য না, আপনি ঢাকা ৮ আসনের কোনো যোগ্য না। ঢাকা ৮-এ একটা গুরুত্বপূর্ণ একটা আসন। এই আসনে সারা বাংলাদেশ তাকায় থাকে এই আসনের দিকে, এবং সারা বাংলাদেশের এমপি মন্ত্রী প্রার্থী কিন্তু এখানে আসতে হয়। এখানের এই জায়গার যে যোগ্যতার দরকার, যোগ্যতা সম্পূর্ণ যে প্রার্থী দরকার, সে প্রার্থী আপনি না। অতএব এখানে হলো কিন্তু আপনার প্রার্থী মানায় না, অযোগ্য আপনি, আপনাকে আমরা বর্জন করব। আপনার এখানে কোনো প্রয়োজন নেই, আপনি গ্রামে যান গা। আব্বাস এখানে, মির্জা আব্বাস ভাই এখানে ৮-এ ছিল, ৮-এই থাকবো, আর ৮-এই ইলেকশন করব, এবং এখানে বিপুল ভোটে নির্বাচিত হইয়া এখানে এমপি হবে ইনশাল্লাহ। আর আমরা আছি, আপনি কাঠবাস লইয়া আয়েন, সমস্যা নাই, আমরা হাত পায়ে দিল আমু, আপনি ভাঙ্গেন, আমরা হাত পায়ে দিল আমু, আপনি ভেঙে দিয়েন, ঠিক আছে? আপনার ওই যে জামাতের যে আপনার জামাত শিবিরের যে লোকজন আছেন, এটা হলো আইন, সমস্যা নাই, আমরা বাঙাল লাগে আমরা রেডি করে রাখছি, আমরা হাতে কিছু লাগাই নাই, বর্ষা মর্ষা কিছু লাগাই নাই সেফের জন্য। আপনার কাঠ বাস লইয়া আইসেন, ঠিক আছে?